লাইটরুমের মাধ্যমে কিভাবে ছবি এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 5টা ফটো এডিটিং অ্যাপস নিয়ে, এর মধ্যে একটি লাইটরুম ছিল। এখন একজন কমেন্ট করেছেন কিভাবে লাইটরুম দিয়ে ফটো এডিট করতে হয়, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চোখের পলকে হাজার হাজার ছবি এডিট করতে পারবেন। তো কাজটা কিভাবে করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর মূল কাজে চলে আসলাম। এর জন্য আপনাদেরকে প্রথমে 2টা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, একটা হচ্ছে লাইটরুম আর একটা হচ্ছে প্রিসেট। আপনি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন, তারপরে এখান থেকে সার্চ বক্সে গিয়ে লিখবেন লাইটরুম। লাইটরুম লিখে দেওয়ার সাথে সাথে এখান থেকে লাইটরুম অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এখান থেকে আবারও প্লে স্টোরে এসে সার্চ দিবেন প্রিসেট। প্রিসেট লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে, এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে ওপেন করবেন। এইখানে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে দেখবেন এখানে অনেকগুলো প্রিসেট এসেছে। এখন প্রিসেট মানে হচ্ছে আপনি এখানে যেই প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন, আপনার ছবিটা এডিট করলেও কিন্তু ঠিক এরকম কালার হবে, ছবিটা আপনার এরকম হবে। আপনার ছবির মধ্যে যে কালারটা, এই কালারটা পরিবর্তন হয়ে এরকম কালার হয়ে যাবে। আর আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যেই রকম আছে ওই রকমই থাকবে। তো তারপর আপনার যেই কালারটা ভালো লাগে, আপনার যেই কালারটার মতো করে আপনার ছবিটাকে এডিট করতে চান, এটাতে টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশানটাতে টাচ করবেন। ডাউনলোড অপশানটাতে টাচ করার পরে পারমিশনগুলো অ্যালাউ করবেন। এখানে একটু সময় লাগবে ডাউনলোড হতে, অলরেডি দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাড আসলে অবশ্যই অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম আসবে, আপনি এখান থেকে অ্যাড টু লাইটরুম এই অপশানটাতে টাচ করে দিবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এরকম আসবে, আপনি এখান থেকে লাইটরুম অ্যাপসটাকে খুঁজে বের করবেন। না পেলে আপনি এখান থেকে মোড়ে টাচ করবেন। মোড়ে টাচ করে দেওয়ার পরে কিন্তু লাইটরুম অ্যাপসটা আপনি এখানে পাবেন। এখান থেকে লাইটরুমটা আপনি সিলেক্ট করবেন। লাইটরুমটা সিলেক্ট করার পরে আপনাকে কিন্তু লাইটরুমে নিয়ে চলে আসবে। তারপরে আপনি নিচে থেকে এখানে কয়েকবার স্ক্রিপ্টে টাচ করে দিবেন। স্ক্রিপ্টে টাচ করে দেওয়ার পরে এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন। শুধু একটা জিমেল অ্যাকাউন্ট দিলেই হবে। লগ ইন হওয়ার পরে এরকম আসলে অবশ্যই কেটে দিবেন। তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এরকম শো করবে। এইখানে যদি আপনার ছবিটা, আপনি যে প্রিসেটটা অ্যাড করেছেন এইমাত্র, এই প্রিসেটটা যদি এইখানে না থাকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে নিচের গ্যালারি অপশানটাতে টাচ করে দিবেন। তারপরে এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এখানে আমি যে এইমাত্র প্রিসেটটা অ্যাড করেছি এটা কিন্তু এইখানে আছে, তো আমি এখান থেকে প্রিসেটটার উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এরকম শো করবে। আপনি এখান থেকে উপর থেকে যে 3 ডট অপশানটা রয়েছে, এই 3 ডট অপশানটাতে আপনি টাচ করে দেবেন। 3 ডট অপশানটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে কপি সেটিংসে টাচ করবেন। কপি সেটিংসে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। সবগুলোতে টিক মার্ক দিবেন, শুধু এই 2 নাম্বারটা বাদ দিয়ে। শুধু এই 2 নাম্বার অপশানটা ছাড়া, ক্রপ অপশানটা ছাড়া সবগুলোতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে উপর থেকেও টিক মার্কে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই সেটিংসটা, এই যে কালারটা, এটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এখন আপনি ব্রেকে আসবেন। এখন আপনি আপনার যেই ছবিটাকে এডিট করতে চান ওই ছবিটাতে চলে যাবেন। তো আমি আমার এই ছবিটা এডিট করব, তো আমি এই ছবিটার উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আবারও এখান থেকে 3 ডট অপশানটাতে টাচ করবেন। 3 ডট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইমাত্র যে আপনি কপি করে এনেছেন এটা এইখানে পেস্ট অপশানটাতে টাচ করে পেস্ট করে দিবেন। আগে আপনি কপি করেছিলেন, এখন পেস্ট করবেন। তো আমি অন্য একটা ছবি নিলাম, এখন এই ছবিটাতে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যেই প্রিসেটটা নিয়েছি এই প্রিসেটটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। এর থেকে কিন্তু ভালো ভালো প্রিসেট আছে এবং আপনি এখানে অনেক প্রিসেট পাবেন। আপনি এই সবগুলো প্রিসেট আপনি কপি করে দেখবেন। কপি করার পরে আপনি আপনার যেই ছবিটাতে যেই প্রিসেটটা সবচেয়ে ভালো দেখায় ওই প্রিসেটটায় আপনি ওই ছবিটাতে লাগিয়ে আপনি এডিট করতে পারেন। দেখেন আমি এই ছবিটাতে আমি আবার টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আমি এইমাত্র যে প্রিসেটটা কপি করে এনেছি এটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি এখান থেকে প্রিসেট অ্যাপ্লিকেশনটা থেকে ভালো ভালো প্রিসেট আপনি খুঁজে বের করে কপি করে আপনি আপনার ছবিতে এভাবে অ্যাড করবেন। এখন এই ছবিটাকে সেভ দেওয়ার জন্য আপনি উপর থেকে আবারও 3 ডট অপশানে টাচ করে দেবেন। 3 ডট অপশানে টাচ করে দেওয়ার পর এখান থেকে সেভ কপি টু ডিভাইস অপশানটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপরে কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে। এখন ঠিক এইভাবে কিন্তু আপনি একটা প্রিসেট কপি করে কিন্তু আপনি অনেকগুলো ছবি এডিট করতে পারবেন। আর আমি একটা প্রিসেট আপনাদেরকে অ্যাড করে দেখিয়েছি। আপনি চাইলে এই প্রিসেট অ্যাপসটার মধ্যে গিয়ে আপনি অনেকগুলো প্রিসেট অ্যাড করবেন। আপনার যেই প্রিসেটটা ভালো লাগবে ওই প্রিসেটটা কপি করে আপনি আপনার ছবিতে অ্যাড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে লাইটরুমের মাধ্যমে ফটো এডিট করতে হয়। তো লাইটরুমের মাধ্যমে কিন্তু আরও অনেকভাবে এডিট করা যায়, কালার গ্রেডিং করা যায়। তো
ওইগুলো কিন্তু নতুনদের জন্য না, নতুনদের জন্য আমি আজকে এই ভিডিওতে যেটা দেখিয়েছি এটা কিন্তু সবাই পারবেন। যারা নতুন লাইটরুম দিয়ে এডিট করতে চান তারা এইভাবে এডিট করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।